প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক কাজকর্মের নিরিখে জনগণ দলীয় প্রার্থী পরিমল শুক্লাবৈদ্যকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন বলে জানান সাংসদ ডক্টর রাজদীপ রায়ের প্রতিনিধি সুখেন্দু কর ও পশ্চিম কাটিগড়া মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রের ভোটদান প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় দলের মণ্ডল থেকে বুথ লেভেল কমিটির কার্যকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন তারা। পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়ে এবারের নির্বাচনের শিলচর লোকসভা আসনের দলীয় প্রার্থী পরিমল শুক্লাবৈদ্য 2.5 থেকে 3 লক্ষ ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার দাবি করেন সুখেন্দু কর ও সুব্রত চক্রবর্তী। লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটে শিলচর লোকসভা আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। এতে কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের কালাইন কাঠিগড়ার বিভিন্ন এলাকার জনগণ শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছেন। জেলা ও পুলিশ প্রশাসন কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এদিন সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কাছড়ের কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের প্রায় 2,12,000-এর অধিক ভোটারদের মধ্যে প্রায় 82% ভোটাররা শান্তি শৃঙ্খলা বজায় রেখে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। হিলাল চৌধুরীর প্রতিবেদন, RTN বরাক লাইভ, কালাইন। আমাদের শিলচর লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই অনুষ্ঠানে আমাদের এই কাঠিগড়া সমষ্টি জনসাধারণ এবং ভোটাররা সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোটদান করেছেন। এবং আমাদের জেলা এবং পুলিশ প্রশাসন যেভাবে সুন্দরভাবে সেই অনুষ্ঠানকে সম্পন্ন করেছেন, তার জন্য আমি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং জনসাধারণকে ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে আমি আমার ভারতীয় জনতা পার্টি মণ্ডল স্তর থেকে বুথ স্তর পর্যন্ত কার্যকর্তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ওনারা যেভাবে সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠানটি সম্পন্ন করেছেন এবং জনসাধারণ যেভাবে নরেন্দ্র মোদী এবং হিমন্ত বিশ্ব শর্মার যেসব উন্নয়নমূলক কাজের দিকে লক্ষ্য করে ভোটদান করেছেন, তার জন্য আমি সর্বস্তরের জনসাধারণ এবং সর্বস্তরের কার্যকর্তাদের এবং প্রশাসনিক কার্যকর্তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে এই নির্বাচনে আমার মনে হয় যে কাঠিগড়ার থেকে আমরা কম করে 40 থেকে 50,000 ভোটে আমরা লিড করব এবং আমাদের প্রার্থী লোকসভা অঞ্চল ভিত্তিক আমরা হয়তো 2.5 থেকে 3 লক্ষ ভোটের ব্যবধানে আমরা বিজয়ী হব। সকালবেলা খুবই বৃষ্টি ছিল, তারপরেও আমরা দেখছি সেই বৃষ্টি উপেক্ষা করে এখানে প্রতিটি ভোট কেন্দ্রে লোকদের ভোটারদের ভিড় ছিল এবং এখন পর্যন্ত খুব শান্তিপূর্ণভাবে কাঠিগড়ায় ভোট চলছে। এবং আমরা দেখেছি যে আমরা যতটুকু ভোট কেন্দ্রে গিয়েছি যে বিরোধী দলের কোনো অস্তিত্ব নেই, সবাই ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছেন এবং আমাদের শিলচরের দলীয় প্রার্থী পরিমল শুক্লাবৈদ্যর মধ্যে পক্ষে ভোট দিচ্ছেন এবং শান্তিপূর্ণ ভোট হচ্ছে। তো আমাদের আশা আজকের ভোট কেন্দ্র যেটা আমরা পরিদর্শন করেছি, দেখেছি ঘুরে, যে শিলচর লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রার্থী 2.5 থেকে 3 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবে এবং আমাদের কাঠিগড়ায় বিধানসভা সমষ্টিতে 40 থেকে 50,000 ভোটে লিড করবে। কার সাথে কন্টেস্ট হবে? বিরোধী দল বলতে তো কিছু নেই, তো এখানে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস যে কোনো দলের তৃতীয়বার মনে হচ্ছে ওদের মানে পার্থক্য অনেক বেশি হবে, 2.5 থেকে 3 লক্ষ বেশি ভোট হবে। সুতরাং বিরোধী দল বলতে তো কিছু নেই। এবারে আপনি বলছেন ভোটাররা আপনাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, কি ইস্যুর ভিত্তিতে আপনাদেরকে গত 10 বছরে ভারতীয় জনতা পার্টি যে সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষে যে উন্নয়ন হচ্ছে, গ্রামে গঞ্জে শহরে যে উন্নয়ন, সেটা মানুষ লক্ষ্য করে, যাই জন্য উন্নয়নের পক্ষে মানুষ এবার বিজেপিকে ভোট দিচ্ছে।